আসসালামু আলাইকুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের স্বাগতম। গত পর্বে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস শিখেছি। আজকের পর্বে শিখব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস একদম সহজ টেকনিকে। তাহলে চলো শুরু করি। এখানে দেখো 7 নম্বর রুলস, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত হয় তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি করব? এক্ষেত্রে আমরা তিনটে কাজ করব। প্রথম কাজ হলো অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনের হ্যাড বসাবো। তারপর দ্বিতীয় কাজ হলো মেইন ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এক্ষেত্রে যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো এটা সব সময়ের জন্য প্রথম ক্লোজের মেইন ভার্বের হবে। আমাদের এই যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটা কিন্তু দুইটা ক্লোজ যুক্ত হয়। কমার আগ পর্যন্ত একটা ক্লোজ থাকে, কমার পরে আরও একটা ক্লোজ থাকে। এই ক্ষেত্রে আমরা মেইন ভার্বের যে V3 বসাবো সবসময় তা হবে কি প্রথম ক্লোজের। আচ্ছা, এরপরে 3 নম্বর কাজ হলো কমার পরিবর্তে দেন বসাবো। আমরা একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরো ইজি ভাবে বুঝবা। এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আমি বলছিলাম যে এই যে কমার আগ পর্যন্ত একটা ক্লোজ থাকে আর কমার পরে আরো একটা ক্লোজ থাকে। তো দেখো আমরা নেগেটিভ করার জন্য কি করব, আমি বলছিলাম যে প্রথমে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সুনের হ্যাড বসাবো। দেখো এ কারণে এই যে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে দেখো প্রথমে নো সুনের হ্যাড বসানো হয়েছে। এটা আমাদের প্রথম কাজ গেল। তারপরে দ্বিতীয় কাজ কি ছিল, মেইন ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল নেব। এবং এক্ষেত্রে এখানে বলা আছে যে প্রথম ক্লোজের। তো আমি একটু আগেই বললাম যে কমার আগ পর্যন্ত অংশটা হলো প্রথম ক্লোজ। তাহলে এই প্রথম ক্লোজের মেইন ভার্ব কোথায় পাবো আমরা? সবসময় মনে রাখবা যে অ্যাজ সুন অ্যাজ এর পরে যেটা থাকে সেটা সবসময়ের জন্য সাবজেক্ট, এবং এই সাবজেক্টের পরে যা থাকে তা হলো মেইন ভার্ব। তার মানে অ্যাজ সুন অ্যাজ এর পরে এখানে দা থিপ আছে, এটাই হলো সাবজেক্ট, আর দা থিপের পরে যেটা আছে স এটাই হলো মেইন ভার্ব। তার মানে এই যে এইটা হলো আমার কি মেইন ভার্ব। তো আমি বললাম যে মেইন ভার্বের আমরা কি করব, পাস্ট পার্টিসিপল নেব। তো এখানে স এর পাস্ট পার্টিসিপল কি তোমরা জানো, সিন। এই কারণেই দেখো এখানে যে আমরা দ্বিতীয় কাজে কি করছি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি। আর তার আগে আমার এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনের হ্যাড নিলাম। তারপরে দা থিপ ছিল, এই দেখো দা থিপ কিন্তু এখানে আমার ঠিকঠাকই আছে। আর এই ছয়ের জায়গায় আমরা এখন কি সিন লিখলাম। তারপরে 3 নম্বর কাজ কি ছিল আমার, যে কমার পরিবর্তে দেন বসাবো। তার আগে পরে যা আছে কোনো আমার কাজ করা লাগবে না, সবকিছুই একই থাকবে। তাহলে এখানে দেখো এই যে ছয়ের পরে আমার কি ছিল, দা পুলিশ, এখানে দেখো দা পুলিশ আছে। তারপরে এই যে কমা ছিল, এই কমার জায়গায় দেখো আমরা এই যে এখানে দেন বসাইছি। তারপরে কি অংশ ছিল, হি র্যান অ্যাওয়ে, দেখো হি র্যান অ্যাওয়ে আছে। তার মানে আগে পরে আর কোনো কাজ করার আমার প্রয়োজন নাই, আমার এটা নেগেটিভে পরিবর্তিত হয়ে গেল। তার মানে আমরা এই রুলসটা কভার করে ফেললাম। এবারে 8 নম্বর রুলস দেখো, অ্যাজ ড্যাশ অ্যাজ, অর্থাৎ অ্যাজ ড্যাশ অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। এই ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এর আগের রুলসও অ্যাজ এবং অ্যাজ ছিল, এখানেও কিন্তু অ্যাজ আর অ্যাজ আছে। তবে মাঝখানে আমি এখানে গ্যাপ বা ড্যাশ দিয়েছি। এখানে এই কারণে দিয়েছি, তোমরা এই ব্যাপারটা মনে রাখবা যে এর আগের রুলসের অ্যাজ এর মাঝখানে সুন ছিল, এখানে কিন্তু অ্যাজ এর মাঝখানে কোনো সুন থাকবে না, অর্থাৎ সুন ব্যতীত অন্য যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করার জন্য মাত্র দুইটা কাজ করব। প্রথম কাজ কি, যে প্রথম অ্যাজ যেটা আছে, এই যে প্রথম যে অ্যাজটা আছে এর পরিবর্তে আমরা নটলেস বসাবো। আর দ্বিতীয় যে অ্যাজটা থাকবে, এই যে অ্যাজটা, এর পরিবর্তে আমরা দেন বসাবো। তাহলেই কিন্তু এটা নেগেটিভে কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো একটা উদাহরণ, এই যে কবিতা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রহিমা, আমাকে নেগেটিভ করতে হবে। তো দেখো এই যে অ্যাজ এবং এই যে অ্যাজ, আমি বলছিলাম এই দুই অ্যাজের মাঝখানে সুন ব্যতীত, এই যে সুন ব্যতীত যে কোনো একটা ওয়ার্ড থাকবে। দেখো আমার এখানে কিন্তু সুন ব্যতীত একটা ওয়ার্ড বিউটিফুল আছে। তো আমি এটাকে নেগেটিভ করার জন্য আমি বললাম যে প্রথম যে অ্যাজটা আছে তার পরিবর্তে, এই যে প্রথম অ্যাজের পরিবর্তে আমরা নটলেস নেব, আর দ্বিতীয় অ্যাজের জায়গায় আমরা দেন নেব। এছাড়া আগে পরে কোনো পরিবর্তন আমার করার প্রয়োজন নেই, যা আছে হুবহু আমরা বসাবো। দেখো এখানে এই যে কবিতা ইজ ছিল, এই যে কবিতা ইজ আছে, অ্যাজের জায়গায় নটলেস, বিউটিফুলের জায়গায় বিউটিফুল, অ্যাজের জায়গায় আবার কি দেন, আর রহিমা ছিল এই যে রহিমা। তার মানে খুব ইজিলি এটা কিন্তু নেগেটিভে পরিবর্তিত হয়ে গেল। এবারে আমরা আসি পরের রুলসে। দেখো 9 নম্বর রুলস, লেস ড্যাশ দেন, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা লেস পাই, তারপরে দেন পাই এবং এদের মাঝখানে যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব। এক্ষেত্রেও মনে রাখবা আমাদেরকে দুইটা কাজ করতে হবে মাত্র। প্রথম কাজটা হলো এই যে লেস যেটা থাকবে, এই লেসের জায়গায় আমরা নট অ্যাজ বসাবো লেসের পরিবর্তে। আর দ্বিতীয় কাজটা হলো এই দেনের জায়গায় দেনের পরিবর্তে আমরা শুধু অ্যাজ বসাবো। তাহলে কিন্তু ইজিলি এটা নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে দেখো, সালমা ইজ লেস বিউটিফুল দেন রহিমা।
তো আমি বলছিলাম যে লেস আর দেনের মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, দেখো এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে। তো আমি নেগেটিভ করার জন্য আমি কি বললাম যে এই যে লেসের জায়গায় আমরা নট অ্যাজ বসাবো এবং পরে দেনের জায়গায় অ্যাজ বসাবো। এছাড়া আগে পরে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে আমরা হুবহু বসায় রাখবো। দেখো এখানে এই যে সালমা ইজ ছিল, দেখো সালমা ইজ আছে, লেসের জায়গায় নট অ্যাজ, বিউটিফুলের জায়গায় বিউটিফুল, পরবর্তীতে দেনের জায়গায় অ্যাজ, আর রহিমার জায়গায় দেখো রহিমা। তার মানে ইজিলি এটাও আমার নেগেটিভে পরিবর্তিত হয়ে গেল। এবারে আসি 10 নম্বর রুলস, সাধারণ অ্যাফার্মেটিভ। অর্থাৎ সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। এটাকে নেগেটিভ করা আরও সহজ। সেক্ষেত্রে আমরা কি করব, মূল যে অ্যাফার্মেটিভ শব্দ থাকবে তার বিপরীত শব্দ বসাবো এবং এর আগে নট বসাবো। এছাড়া আগে পরের কোনো কাজ করার প্রয়োজন নেই, যা আছে সব কিছু একই থাকবে। একটা এক্সাম্পল দেখি, এই যে দেখো দ্য গার্ল ইজ বিউটিফুল টু লুক অ্যাট। এখানে এই যে বিউটিফুলটাই কিন্তু হলো আমার মূল অ্যাফার্মেটিভ শব্দ। আমরা কি করলাম, এই মূল অ্যাফার্মেটিভ শব্দের আমরা বিপরীত শব্দ লিখবো এবং এর পূর্বে নট বসাবো। দেখো এ কারণেই এই যে বিউটিফুলের বিপরীত শব্দ তোমরা জানো আগলি, আর এর পূর্বে দেখো আমি নট বসাইছি। এছাড়া আগে দেখো দ্য গার্ল ইজ ছিল, দ্য গার্ল ইজ আছে, এবং পরে টু লুক অ্যাট ছিল, এই দেখো পরে টু লুক অ্যাট ঠিকই আছে। তার মানে আমাদের আলাদাভাবে আর কোনো কাজ করার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলি, আমি গত পর্বে অনেক গুরুত্বপূর্ণ অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দের তালিকা দিয়েছিলাম, যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। এবারে আসি 11 নম্বর রুলসে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে এর পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য নট এ ফিউ নিব। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকলে নেগেটিভ করার জন্য আমরা এর পরিবর্তে নট মেনি নেব। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকলে এর পরিবর্তে নেগেটিভ করার জন্য আমরা নট এ লিটল নিব। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটল থাকলে নেগেটিভ করার জন্য আমরা নট মাস নেব। তাহলেই আমাদের আর আলাদাভাবে কোনো কাজ করার প্রয়োজন হবে না, আগে পরে যা থাকবে সব কিছু আমরা ঠিক রাখবো। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, এই যে দেখো দেয়ার আর মেনি বুকস হেয়ার। এখানে দেখো এই যে মেনি ওয়ার্ডটা আছে, তো আমি বলছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন নেগেটিভ করব তখন যদি মেনি পাই তাহলে এর পরিবর্তে কি করব, আমরা নট এ ফিউ বসাবো। দেখো এ কারণেই এই মেনি এর জায়গায় যে নট এ ফিউ বসানো হয়েছে। এছাড়া এর আগে দেয়ার আর ছিল, দেয়ার আর আছে, পরে বুকস হেয়ার ছিল, দেখো বুকস হেয়ারও আছে। তার মানে আগে পরে আর কোনো কাজ করার প্রয়োজন নাই। এক্ষেত্রে জাস্ট এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ রাখলেই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ খুব ইজিলি আমরা করতে পারবো। এবারে দেখো 12 নম্বর রুলস, এভরি বা অল। অর্থাৎ এভরি বা অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে এভরি বা অলের পরের শব্দটি বসাবো। আর শেষ এবং তৃতীয় কাজ হচ্ছে বাট অথবা হু ডাজ নট বসাবো। একটা উদাহরণ দেখো, এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো দেখো বাক্যের শুরুতে এখানে এভরি আছে, তো আমি বলছিলাম এভরি বা অল থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো, প্রথমে দেয়ার ইজ নো বসাবো। এ কারণেই দেখো এখানে আমরা প্রথমে দেয়ার ইজ নো বসাইলাম। আর তারপরে কি ছিল দ্বিতীয় কাজে, এভরি অথবা অলের পরের শব্দ বসাবো। তো আমার এভরি এর পরের শব্দ এখানে কি ছিল, মাদার। এ কারণেই দেখো এখানে আমরা মাদার বসাইলাম। তারপরে তৃতীয় কাজ কি ছিল, আমরা বাট অথবা হু ডাজ নট বসাবো। এখানে দেখো আমরা এই যে আমরা বাট বসাইলাম। তাহলে যেহেতু আর কোনো কাজ করার প্রয়োজন নেই, তাহলে বাকি অংশ কি যাচ্ছে, এই যে লাভস হার চাইল্ড, এই যে লাভস হার চাইল্ড, এবং আমার এটা নেগেটিভ কিন্তু পরিবর্তিত হয়ে গেল। তো আমি বলছিলাম যে বাট না নিয়ে হু ডাজ নটও নেওয়া যায়, এবং সেটা পরের উদাহরণে দেখো, এই যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, মাদারের কারণে এই যে মাদার। তারপরে তৃতীয় কাজে আমি বলছিলাম বাট না নিয়ে হু ডাজ নট নেওয়া যায়, তার মানে আমরা বাটের জায়গায় এই যে হু ডাজ নট নিলাম। তারপরে বাকি অংশ কি ছিল, লাভস হার চাইল্ড, এবং আমরা এখানে দেখো লাভ হার চাইল্ড লিখছি। অর্থাৎ এখানে আলাদাভাবে এই যে এস বা ইএস যে থাকে এটা আর লেখি নেই, কেননা এখানে আমরা তোমরা জানো ব্যাপারটা যে যদি কোনো মূল ভার্বের শেষে এস বা ইএস থাকে তার মানে সেখানে আমরা মনে করি যে অক্সিলারি ডাজ আছে। তো আমি তো বাট না নিয়ে হু ডাজ নট নিয়ে নিছি, তো যেহেতু আমি এখানে ডাজ নিয়েই নিছি তাহলে কি আর নতুন করে এস বা ইএস লিখতে হবে, তার মানে বুঝতেইছো লেখার আর কোনো প্রয়োজন নাই। এই কারণে বাকি অংশ যখন লিখবো তখন ব্যাপারটা মনে রাখবা যে মূল ভার্বের এস বা ইএসটা লেখার প্রয়োজন নাই, এটাকে বাদ দিয়ে আমরা বাকিটা লিখে দেবো। তাহলে আমার ইজিলি এটা কিন্তু নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। এই রুলসটার আরও একটা শর্টকাট নিয়ম আছে, এবং এক্ষেত্রেও আমাদেরকে 3টে কাজ করতে হবে। প্রথম কাজ হলো এভরি বা অলের পরিবর্তে নো বসাবো, তারপর এভরি বা অলের পর শব্দটি বসাবো, এবং সর্বশেষ অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো। একটা উদাহরণ দেখো, এই যে এভরি ওয়ান হ্যাডস এ লায়ার। তো দেখো এখানে এভরি আছে, তো আমি বলছিলাম যে এক্ষেত্রে আমরা কি করব, এভরি এর পরিবর্তে নো বসাবো। এ কারণেই দেখো এভরি এর পরিবর্তে নো বসানো হয়েছে। তারপর দ্বিতীয় কাজ কি ছিল, এভরি ওয়ালের পরের শব্দটি বসাবো। তো এভরি ওয়ালের পরের শব্দ কি এখানে ছিল, ওয়ান। এ কারণে দেখো এখানে ওয়ান বসাইলাম। আর তারপরে সর্বশেষ কাজটা কি ছিল, অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ। তো এখানে অ্যাফার্মেটিভ শব্দ কি, এই যে হ্যাড ছিল, এবং এর বিপরীত শব্দ তোমরা জানো লাভস। এ কারণে আমরা এখানে লাভস বসাইলাম। তারপরে কি করবো, আমরা সর্বশেষ অংশটা লিখবো, অর্থাৎ এ লায়ার ছিল, এ লায়ার।
এবং আমার এভাবেই কিন্তু ইজিলি ভাবে এটাও নেগেটিভে পরিবর্তিত হয়ে গেল। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মুখস্থ নয় বুঝে শেখো। আর এরকমই সহজ ও কার্যকর ক্লাস পেতে জিসান একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। আল্লাহ হাফিজ।